হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে মদিনায় তীব্র পানির সংকট দেখা দেয়। সে সময় রুমা নামে একটি মিষ্টি পানির কূপ ছাড়া মদিনায় আর কোনো কূপ ছিল না, যার মালিক ছিল একজন ইহুদি। তাই তিনি কূপের পানি চড়া দামে বিক্রি করতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে রুমার কূপ কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ওসমান রাদিয়াল্লাহু ইহুদির কাছে কূপটি কিনতে চাইল। সে শুরুতে বিক্রি করতে রাজি হয়নি, পরে অনেক চড়া দামে কূপের অর্ধেক মালিকানা বিক্রি করতে রাজি হয়। শর্ত ছিল একদিন ইহুদি ব্যবহার করবে আর একদিন ওসমান রাদিয়াল্লাহু। যেদিন ওসমান রাদিয়াল্লাহু এর পালা আসতো, তিনি সেই দিনটি মুসলমানদের জন্য পানির দরজা উন্মুক্ত করে দিতেন। ফলে লোকজন সেই দিনটিতে পর্যাপ্ত পানি সংরক্ষণ করে রাখত, যাতে ইহুদির দিনে আর কিনতে না হয়। এতে ইহুদির ব্যবসা বন্ধ হয়ে যায়। পরিস্থিতি দেখে ইহুদি তার বাকি অংশ অর্ধেক দামে ওসমান রাদিয়াল্লাহুর কাছে বিক্রি করে দেন। এভাবে ওসমান রাদিয়াল্লাহু পুরো কূপ কিনে নিয়ে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন।